বর্তমানে সিলেট শহর ও এর আশেপাশে আবাদি শব্দটি নিয়ে বাকবিতণ্ডা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে সিলেটি ইতিহাস ও আবাদি শব্দের উদ্ভব ও প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা করা জরুরি। সিলেটের ইতিহাস ও স্বাতন্ত্র্য। সিলেট অঞ্চলের ইতিহাস দেখায় এটি সবসময় স্বাধীন বা স্বায়ত্তশাসিত ছিল। শাহজালালের সিলেট বিজয়কালেও সিলেটের স্থানীয় শাসক স্বাধীন ছিলেন। মুঘল এবং ব্রিটিশ আমলেও সিলেট আংশিক স্বায়ত্তশাসিত ছিল। ব্রিটিশ শাসনে কসবে সিলেট হিসাবে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা ছিল, যেখানে ডিসির অফিসকে কালেক্টরেট বলা হতো। 1947 সালে সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হয়, কিন্তু গণভোটের মাধ্যমে, স্বাভাবিকভাবে নয়। সিলেটি জনগোষ্ঠী স্বীকৃত, স্বতন্ত্র ও সম্পূর্ণ ভিন্ন। তাদের মাতৃভাষা সিলেটি, যা বাংলা নয়, বরং একটি স্বতন্ত্র ভাষা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এমনকি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে সিলেটি ভাষার ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ইতিহাসেও সিলেটি বাঙালিদের সাথে মিশে নেই। সুতরাং সিলেটিরা কখনো বাঙালি জাতির অংশ নয়, তারা নিজস্ব জাতি। 1947 সালের পর আগত জনগোষ্ঠী সিলেটে পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে লোকজন আসেন। এদেরকে সাধারণত বেঙ্গলি বলা হতো, কারণ তারা সিলেটি নন। জুনাগড় থেকে বিতাড়িত মুসলমানরা আসেন, যারা জুনাগড়ি নামে পরিচিত। এছাড়া 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পরে রিফিউজি আসেন। এইসব জনগোষ্ঠী সুশীল, সুনির্ভর ও সিলেটি সমাজের সহমর্মী। আবাদি শব্দের উৎপত্তি ও ইতিহাস। আবাদ ফার্সি শব্দ, যার অর্থ পতিত বা আনাবাদি জমি চাষযোগ্য করা। 1975 সালে ডিসি ফায়জুল্লাহ কুমিল্লা ও নোয়াখালীর অনেক লোককে আমদানি করে সিলেটে পতিত জমিতে বন্দোবস্ত করেন। তারা নিজেদের স্বার্থ ও অর্থের জন্য জমি আবাদ করতে আসে। এই জনগোষ্ঠী সিলেটে পরিচিত হয় আবাদি নামে। সিলেটে আসা আবাদি জনগোষ্ঠী কখনো কখনো স্থানীয়দের সাথে বিবাদে জড়িয়ে পড়ত এবং তাদের কর্মকাণ্ডের কারণে শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার শুরু হয়। কিন্তু মূলত আবাদি শব্দের উৎপত্তি প্রশাসনিক বন্দোবস্ত ও ফার্সি শব্দ থেকে। সিলেটি জনগোষ্ঠী স্বীকৃত, ভাষা, সংস্কৃতি ও ইতিহাসে স্বতন্ত্র। তারা কখনোই বাঙালি নয়। অন্য জনগোষ্ঠীর আগমন ও আবাদি বন্দোবস্তের কারণে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা প্রশাসনিক নীতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝার মাধ্যমে পরিষ্কার করা যায়। সুতরাং সিলেটি জাতি আলাদা, বাঙালি নয়, এবং সিলেটিরা তাদের নিজস্ব পরিচয় রক্ষা করে আসছে।